পেটের ব্যথায় ভোগেন নাই, পেটের পীড়ায় ভোগেন নাই, এই রকমের লোক সংখ্যা কিন্তু কম আছে। কেউ না কেউ কোনো না কোনো এক সময় পেটের পীড়ায় কিন্তু ভুগছেন। আর পেটের পীড়া মানেই যে হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এমন কিন্তু না। পেটের ব্যথার এরকম একটা গুরুত্বপূর্ণ একটা কারণ কিন্তু অ্যাপেন্ডিসাইটিস। হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? এই অ্যাপেন্ডিক্স বলতে আমরা কি বুঝি? অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? এটা পেটের নিচে থাকে না পেটের উপরে থাকে? এটা পেটের ডান পাশে থাকে না বাম পাশে থাকে? এই অ্যাপেন্ডিক্সটা কি? এটা দেখতে কেমন? এর ওষুধ কি? এর চিকিৎসা কি? এই অ্যাপেন্ডিক্সের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, অ্যাপেন্ডিক্সের উপরে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আর আমার ভিডিও দেখার পর আমি বলি, আপনি যদি এই কিছু জানতে না পারেন তাহলে আমার ভিডিও দেখার কোনো যুক্তিকতাই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিসের উপরে। হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? আমাদের শরীরে একটা পার্টস আছে, পাঁচটার নাম অ্যাপেন্ডিক্স। এখন এই অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে? এটা লার্জ ইন্টেস্টাইনের সিকামের সাথে থাকে। দেখতে কেমন? ঠিক এরকমের। আমি এই কনিষ্ঠ আঙ্গুলটা বাস করলে, এই কনিষ্ঠ আঙ্গুলটা বাস করলে যে রকমের হয়, এই 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 এরা এরকমের দেখা যায়। এই কনিষ্ঠ আঙ্গুলটা আমি বাস করলাম, এখন যে রকমের দেখা যায় এরকমের। অথবা একটা রাউন্ড ওয়ার্মের মতো, গোল কিরমির মতন কিন্তু এই অ্যাপেন্ডিক্সের লক্ষণ। এখন অ্যাপেন্ডিসাইটিসে কিভাবে পরিণত হয়? এটা আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি হোয়েন ইনফেক্টেড অ্যাপেন্ডিক্স বাই ইকোলাই উই কল্ড ইট অ্যাপেন্ডিসাইটিস। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ ইকোলাই নামে একটা জীবাণু আছে। এই ইকোলাই জীবাণু যখন অ্যাপেন্ডিক্সের ভিতরে ঢুকে যায়, তখন অ্যাপেন্ডিক্সে বাল্ব থাকে, বাল্ব দিয়ে যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর যখন ওখানে ইনফ্লামেশন করে, ইনফেক্টেড করে, তখন ওখানে একটা প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহ সৃষ্টি হওয়াটাকে আমরা চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিস বলি। এখন এই অ্যাপেন্ডিক্সের লক্ষণ কি? অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, লক্ষণটা আমি বলছি। এটা প্রথমত নাভির চতুর্পাশে ব্যথা করবে। অ্যাপেন্ডিক্সটা থাকতে আছে কিন্তু সিকামের সাথে পেটের ডান পাশে, কিন্তু ডান পাশে কিন্তু বেদনা করবে না, নাভির চতুর্পাশে বেদনা করবে। এইটা আস্তে আস্তে করে বাম পাশে যাবে। রুগী ব্যথাটা এত তীব্র হবে, এত বেশি হবে, পেটে এরকম, আমি যেটা হাত রাখলাম এরকমের, পেটে এই যে হাত রাখলাম এরকমের হাত রাখতে দিবে না। রুগী নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া করলে খুব খারাপ লাগবে রুগীর। রুগীর বমি বমি ভাবনা, নট টেন্ডেন্সি অফ ভমিটিং, ডাইরেক্ট বমি করে দিবে। এই একটা লক্ষণ। রুগীর রক্ত পরীক্ষা করলে রুগীর রক্তের ইএসআর, ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেটটা বেড়ে যাবে, টোটাল কাউন্টটা বেড়ে যাবে, ডব্লিউবিসি 11,000-এর উপরে চলে যাবে। এই 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 লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে অ্যাপেন্ডিসাইটিস। আর রুগীর শরীরে একটু একটু জ্বর থাকবে। রুগীর ক্ষুধা লাগে কিন্তু খাইতে ইচ্ছা করে না, কারণ জানে যে খাওয়ার পরই বমি হবে, এই জন্য রুগী ভয়তেও খায় না। এই রকমের লক্ষণ। আর এখন এই রকমের লক্ষণ দেখা দিলে করণীয় কি? জি, এটা অবহেলার বিষয় না। ইকোলাই জীবাণু দিয়ে এটা হয় এবং এটা বাস্ট মারতে পারে। বাস্ট মারলে তখন রুগীর মানে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। পেরিটোনাইটিস হয়ে সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া হলে তখন আর বড় ধরনের একটা লাইফ থ্রেটিং থাকে। বাস্ট হয়ে গেলে রক্তে ইনফেকশনটা গড়িয়ে যায়, তখন রুগীর জীবন মরণ একটা যুদ্ধের সাথে নড়তে হয়। যার পরিপ্রেক্ষিতে অ্যাপেন্ডিক্স হলে আমরা এই
আমরা চিকিৎসকরা লিখে দেই অ্যাপেন্ডিকেটমি। অ্যাপেন্ডিকেটমি মানে অপারেশন, মানে অ্যাপেন্ডিক্সটাকে অপারেশন করে ফেলো। যেহেতু তোমার অ্যাপেন্ডিক্সটা সাইটিস হয়ে গেছে ইকোলাই জীবাণু দিয়া, তুমি এটাকে অপারেশন করো। আশা করি আমার এই এতটুকু আলোচনার ভিতরে অ্যাপেন্ডিক্সের উপরে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটার ভালো নাম কিন্তু ভার্মি ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। আবার বলি, দেখতে এই কনিষ্ঠ আঙ্গুলের মতন বা গোলকির্মির মতন। এটা কোথায় থাকে? এটা সিকামের সাথে থাকে। সিকাম কোথায় থাকে? সিকাম লার্জ ইন্টেস্টাইনের মানে বৃহদন্ত্রের একটা অর্গান, যেটা পেটের ডান ইলিয়াক অঞ্চলে অবস্থিত, ডান পাশে অবস্থিত, ওখানে কিন্তু এটা থাকে। আরও যদি আপনাদের কিছু জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব অ্যাপেন্ডিক্সের উপরে। থ্যাংক ইউ অল।